স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী শাসন আমলে যেভাবে আমাদের অধিকার আদায়ে রাজপথে নামতে হতো, ঠিক ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিতই স্বপ্নের বাংলাদেশে অন্তর্বর্তী শাসন আমলেও আমাদের অধিকার আদায়ে রাজপথে নামতে হচ্ছে। এটা কি অন্তর্বর্তীকালীন সরকারের জন্য লজ্জাজনক নয়? এটা কি অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা নয়? আমি ধিক্কার জানাই অন্তর্বর্তীকালীন সরকারের বিচার ব্যবস্থাকে, ধিক্কার জানাই স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টা সহ ব্যর্থ উপদেষ্টাদের। আপনাদের ধর্মচক্রের সোনার বাংলাদেশ প্রথমে আপনাদেরকে চেয়ারে বসানো হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনারা চেয়ারে বসে সুশীলতার গল্প শোনাচ্ছেন, আপনারা চেয়ারে বসে আওয়ামী লীগের গুণগান গাচ্ছেন, আপনারা চেয়ারে বসে মন্ডি 32-এর নিয়ে আফসোস করছেন, কিন্তু অন্যদিকে টিএফসিতে আমার ভাই মুফাজ্জলকে পিটিয়ে পিটিয়ে এখনো মারা হচ্ছে, আমার ভাই সোহাগকে পাথর মেরে মেরে ফেলা হচ্ছে, মাগুরাই আফিয়া ধর্ষিত হয়ে হাসপাতাল বেড়ে বুকে বুকে মরতে হচ্ছে, কুমিল্লায় বিভৎস করে নারীকে দর্শন করা হচ্ছে, গোলায় দর্শিত হচ্ছে, খাগড়াছড়িতে মেয়েকে দর্শন করা হচ্ছে। এসব চিত্র দেখে এটি আমরা বুঝতে বাকি নয় যে উপদেষ্টাগণ ছাত্র জনতার রক্তের সাথে বেইমানি করতেন। আপনাদের অনুরোধ করব, যদি দেশ চালাতে আপনারা ব্যর্থ হয়ে থাকেন তাহলে আপনারা খেয়াল সরে পাশে দাঁড়ান। এই জুলাই আন্দোলনে প্রায় 2000 শহীদ হয়েছে, অঙ্গহানি ও আহত হয়েছে 5,000-এর অধিক, এবং গ্রেপ্তার হয়েছে 10,000-এর অধিক ছাত্র জনতার রচিত এই ইতিহাস জানার পরেও কেন আওয়ামী লীগের বিচার এখনো নিশ্চিত হলো না? কেন 1 বছর পার হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত ঘোষণাপত্র জুলাই সনদ দেওয়া হলো না?